স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। গ্লোবাল সুপার লিগটা শুরু হয়ে গেছে আজকে থেকে। সকালে গায়ানা অ্যামাজন ওরিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছিল লাহোর কালান্দার্স। এই ম্যাচটাতে খেলেছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। তার দারুণ একটা অভিষেক হয়েছে। ম্যাচটি কেমন ছিল, তাছাড়া আগামীকালকে মাঠে নামছে রংপুর রাইডার্সও। এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগত। ধন্যবাদ। সুপার লিগটা আসলে জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মাঠে গড়ালো। খুবই দারুণ একটা অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। যদি এই ম্যাচটা নিয়ে একটু বলতেন। আগে বলি, এই ম্যাচটা কিন্তু আমরা ভোর 5টার সময় শুরু হয়। সো অনেক দর্শকই হয়তো দেখতে পারে না, বা আমরা যারা সাংবাদিক রয়েছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় ভোরে খেলাটা দেখা বা অবশ্য বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা কিন্তু আমাদেরকে অভ্যস্ত করে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদি গতকালকে এত তাড়াতাড়ি খেলা শেষ না হয়ে যেত তাহলে কিন্তু এরকম হতে পারতো যে ওই কালকে দিনের খেলা শেষ করে এরপরে আমরা সুপার লিগটা দেখে শুরু করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ অনেক আগেই অল আউট হয়ে গিয়েছে। আর যেটা সুপার লিগে যদি আসি, সুপার লিগে এই গায়ানা ওয়ারিয়ার্স যারা হোম সাইড, তারা এই টুর্নামেন্টটার হোস্ট, তাদের হয়ে খেলছে তানজিম হাসান সাকিব। বাংলাদেশের রংপুর রাইডার্স রয়েছে, কিন্তু সেই টিমে না গিয়ে তিনি এইখানে খেলছেন। তার মানে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আরেকটা দলে থাকাটা কিন্তু ভালো একটা বিষয়। যদি রংপুর রাইডার্স হেরেও যায় তাহলে আমরা বাংলাদেশে কেউ একজন চ্যাম্পিয়ন হতে পারে সেই আশাও করতে পারবো। কালকে কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করেছেন। আপনি যদি দেখে থাকেন যে মির্জাকে আউট করেছেন, মির্জা বেগ এবং সালমান মির্জা। প্রথমেই কিন্তু তিনি মির্জা বেগকে আউট করেছেন, ওপেনার মির্জা বেগকে। হ্যাঁ, এলবিডব্লিউ করেছেন না। তানজিমের আর পুরা 3 ওভার 2 বল করেছেন, কিন্তু তিনি কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করেছেন। তিনি তার বলে কিন্তু অনেকগুলো ক্যাচ উঠেছে, সেই ক্যাচগুলো হয়তো সামনে ড্রপ ব্যাটসম্যানরা কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। হ্যাঁ, তানজিমের এই কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। বাংলাদেশের হয়েও তিনি যখন পাওয়ার প্লেতে বোলিং করেন তখন কিন্তু ব্যাটসম্যানরা আসলে তাকে রিড করতে একটু কষ্টই হয়। সেই ক্ষেত্রে দুর্দান্ত একটা অভিষেক হয়েছে। যেটা সব মিলিয়ে আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই গুরুত্বপূর্ণ। যদি ফার্স্ট ম্যাচটা যদি পারফর্ম না করতো তাহলে হয়তো দল তার বিকল্প চিন্তা করার শুরু করে দিত। হয়তো একটা উইকেট পেলেও ভাবতো যে একটা উইকেট পেয়েছে, রান খুব বেশি কম দেয়নি, তার জায়গায় আমরা অন্য একজনকে ট্রাই করি না কেন। কিন্তু 2টা উইকেট যেহেতু পেয়েছেন, খুব ভালো বোলিং করেছেন, চান্স ক্রিয়েট করেছিলেন। আমার মনে হয় যে তাকে আসলে পুরো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। ডয়েন প্রিটোরিয়াস কিন্তু 4 উইকেট নিয়ে নিয়েছেন, তাও আবার একটা ওভারে। এটা আসলে খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার। হ্যাট্রিক হয়নি, কিন্তু একদম শেষের দিকে এসে একদম 1 ওভারে তিনি 4 উইকেট নিয়ে নিয়েছেন। এই জন্য কিন্তু আসলে 125 রান করতে পেরেছে মাত্র লাহোর কালান্দার্স। 126 রানের টার্গেট ছিল। সেখানে এই 2 বলারের আসলে ক্রেডিটটা দেওয়া বেশি। যদিও লাস্ট ওভারে এসে লাস্টের দিকে এসে প্রিটোরিয়াস 4 উইকেট নিয়েছেন, কিন্তু পুরা ইনিংসটাই কিন্তু তারা চাপে রেখেছিলেন। সেখানে 6 উইকেটে কিন্তু অনায়াসে তারা জিতে গেছে। আমি যদি বলি, এখানে কিন্তু শাইহুব কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন। শাইহুব কিন্তু দুর্দান্ত ফর্মেও আছেন। এর আগে আমরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে শাইহুবকে খেলতে দেখেছি, জাতীয় দলের হয়েও খেলতে দেখেছি। তিনি কিন্তু সেই ফর্মটা কন্টিনিউ করেছেন এই গ্লোবাল সুপার লিগে। আমার মনে হয় যে তারা যেভাবে শুরুটা করেছে এবারে স্বাগতিক দল হিসেবে সুপার লিগের, মনে হয় যে তারা আগেই বলছিলাম যে এই টিমটা আসলে অনেক শক্তিশালী। অন্যান্য যে টিমগুলো রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে একদম কোর টিম নিয়ে নামেনি। আর লাহোর কালান্দার্সে যদি আপনি দেখেন, আপনি এখানে হারিস রৌফ নেই, শাহিন আফ্রিদি নেই, ফাখার জামান নেই। সো তারা কিন্তু কোর টিম নিয়ে আসলে নামেনি। বাংলাদেশের রংপুর রাইডার্সও দেশি ক্রিকেটাররা অনেকেই রয়েছে, কিন্তু বিদেশিদের মধ্যে দেখবেন যে বড় প্লেয়ারদের নাম মিসিং রয়েছে। সেখানে তবে আমার মনে হয় সুযোগ রয়েছে। তবে আগামীকালকে সকালবেলায় ভোর 5টার দিকে বাংলাদেশের রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে হ্যাম্পশায়ার ক্রিকেটের। আমরা যে হ্যাম্পশায়ার খুবই ভালো একটা দল, সেখানে পাকিস্তানের শান মাসুদ আছেন, তিনি হয়তোবা দলটির ক্যাপ্টেন্সি। বেনি হাওয়েল রয়েছেন। বেনি হাওয়েলকে আমরা কিছুদিন আগে আসলে একটা ভিডিও বানিয়েছিলাম। তিনি আসলে বিপিএলেও খেলতে আসছেন। বিপিএলে খেলার আগে বিপিএল এর দলগুলোর তার জন্য একটা ভালো বিষয়। আপনি মানে এই ম্যাচে রংপুরকে কি এগিয়ে রাখছেন কোনোভাবে, যেহেতু এখানে নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, তারপর রিশাদ হোসেনের মতো ক্রিকেটার আছেন? সব মিলিয়ে আমাদের রংপুর রাইডার্সের টিমটা কিন্তু শক্তিশালী বলা যায়। আপনি বিদেশি প্লেয়ার বাদ দিল, বিদেশি প্লেয়ারের মধ্যে কিন্তু ম্যাথিউ ফোর্ড রয়েছে, হারমিত সিং রয়েছে। তারা কিন্তু মানে এভারেজ ভালোই প্লেয়ার। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের নুরুল হাসান সোহানকে বলুন ক্যাপ্টেন হিসেবে, তিনি কিন্তু ভালোই। আফিফ রয়েছেন, সাইফুদ্দিন রয়েছেন, রিশাদকে নিয়ে কিন্তু অনেক মানে কথা হচ্ছে ইদানিং। আমরা এই আইপিএলে মুস্তাফিজের পরে কিন্তু রিশাদের নামটাই উঠেছিল, যে তার মানে তার ইন্টারেস্টটা এখনও রয়েছে। রিশাদকে মানে পারফর্ম করতে হবে। রিশাদ যদি দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা বেশি, একাদশে থাকার সম্ভাবনা বেশি। সো সেই ক্ষেত্রে রিশাদ যদি
এই গ্লোবাল টুর্নামেন্টগুলো পারফর্ম করতে পারে তাহলে তার কিন্তু সামনে আরও দরজা খুলে যাবে। বিবিএলে আপনি দেখেছেন যে তিনি যদিও এক সপ্তাহের জন্য এনওসি পেয়েছেন, এক ম্যাচ খেলার হয়তো সুযোগ পাবেন, কিন্তু আপনার ডোরটা ওপেন রাখতে আপনি যেই জায়গায় সুযোগ পাবেন সেই জায়গায় তার পারফর্ম না। আমি এই ক্ষেত্রে কিন্তু তানজিম হাসান সাকিবের ক্ষেত্রেও তিনি ফর দ্য ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, এত বড় একটা টুর্নামেন্টে খেলছেন, মানে যেখানে বিশ্বের অনেক বড় বড় দল প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে যদি পারফর্ম করতে পারেন আপনি দেখবেন যে সেখান থেকে ইংল্যান্ডের একটা দল কিন্তু অফার দিতেই পারে, সেখান থেকে অস্ট্রেলিয়ার একটা দল অফার দিতে পারে। আপনি এখানে যে হ্যাম্পশায়ারের টিমগুলো খেলছে বা কাউন্টিগুলো খেলছে, অস্ট্রেলিয়া খেলছে, সো আপনি কাউন্টির জন্য কিন্তু সিলেক্টেড হতে পারেন যদি খেলা দেখেন, আপনি নজরে পড়েও যেতে পারেন। সো এই টুর্নামেন্টগুলো এই আমাদের প্লেয়ারদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। ইভেন জাতীয় দলে ফেরার ক্ষেত্রেও আপনি সোহানের কথা চিন্তা করেন, সাইফুদ্দিনের কথা চিন্তা করেন, তাদের কিন্তু জাতীয় দলে খেলার জন্য এটা একটা ভালো দরজা হতে হবে। সৌম্য সরকার রয়েছেন। সো আমার মনে হয় যে তাদেরকে এই টুর্নামেন্টটা খুবই সিরিয়াসলি খেলা উচিত, যে যেই টিমগুলো খেলবে তারা কিন্তু বড় বড় টিম। সো সেই ক্ষেত্রে পারফরমেন্সটা যদি করতে পারে জাতীয় দলের জন্য ভালো, ইভেন ফিউচারে গ্লোবাল টুর্নামেন্টগুলোর জন্য ভালো হবে। বাংলাদেশের এই ক্রিকেটাররা হয়তো আগামীকালকে মাঠে নামছেন, কিন্তু তামিম ইকবালকে মাঠে নামতে দেখা যাবে ডিসেম্বরের 11 তারিখ সম্ভবত। বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট লিগের টি20 ভার্সনটা শুরু হচ্ছে সেদিন থেকে। এই টুর্নামেন্টে খেলার জন্য আসলে ফিটনেস টেস্ট দিতে হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে, তিনি ফিটনেস টেস্টে পাস করেছেন। আপনার কি মনে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চট্টগ্রাম বিভাগের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে তামিম ইকবালকে? দীর্ঘদিন ধরে 6-7 মাস ধরে তামিম আসলে ক্রিকেটের মধ্যে নেই বললে হয়তো বা একটু ভুল হবে, তিনি আসলে ধারাভাষ্য করেছেন বাংলাদেশ ভারত সিরিজটাতে, মানে মাঠের খেলায় নেই। এখন হচ্ছে যে এটাকে কিন্তু অনেকে বলছে যে বিপিএল এর প্রিপারেশন হিসেবে তিনি নিচ্ছেন টি20, যেহেতু এনসিএল এর প্রথমবার টি20 শুরু হচ্ছে, সেখানে যদি ম্যাচ ফিটনেসটা তিনি ফিরে আনতে পারেন বিপিএল এর জন্য তার খুব ভালো হবে। এখন ফিটনেস আজকেই পাস করেছেন সেখানে, সো ধরা যাচ্ছে যে এনসিএল টি20তে তিনি খেলছেন যদি কোনো ইনজুরিতে না পড়েন। সো সেই ক্ষেত্রে যদি এখানে পারফর্ম করতে পারেন তার কনফিডেন্সটাও বাড়বে বিপিএলের জন্য, এবং বিপিএলে বরিশালের জন্য খুব ভালো হবে, যেহেতু বরিশালের ক্যাপ্টেন্সি হিসেবে তিনি হচ্ছেন। মানুষ অনেকেই তামিমকে হয়তো তামিমের নিয়ে অনেক খেলার মাঠের বাইরে অনেক কথা হচ্ছে বা অনেক কথা হয়েছে, কিন্তু খেলায় তামিমকে কিন্তু সবাই মিস করে। তামিমের খেলাটা কিন্তু বাংলাদেশের এখনও দেখেন আপনি ওপেনাররা কিন্তু স্ট্রাগল করছে। না, আপনি একটা জিনিস যদি একটু ভাবেন, মাশরাফি বিন মুর্তজাকে আপনি খেলতে দেখতে পারছেন না, সাকিব আল হাসানকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়া আসলে জাতীয় দলের জার্সিকে আবার কবে দেখা যাবে সেটা নিয়ে দোলাচল রয়েছে। মাহমুদুল্লাহ, মুশফিক বিভিন্ন ফরম্যাট থেকে অপশন নিয়েছেন। যে মানে এই ক্রিকেটারদের খেলা দেখাই কিন্তু আমাদের যে নস্টালজিয়ার ক্রিকেটাররা আছেন তাদের খেলতে দেখাই কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের। সেক্ষেত্রে তামিমের আবারও মাঠে ফেরাটা কিন্তু বাংলাদেশের দর্শকদের জন্য আনন্দের একটা মুহূর্ত। হ্যাঁ অবশ্যই, মানে এনসিএল টি20টাও একটা নতুন মাত্রা যোগ করবে, যেহেতু নতুন একটা টি20 ফর্ম এসে বিপিএল এর আগে, সেখানে তামিমের খেলাটা দেখতে পারলে এই যেটা বলছিলেন যে দর্শকদের জন্য ভালো হবে, তামিমের জন্য আসলে ভালো হবে। সো বিপিএল এর আগে তামিম যেহেতু ফিরছে, এটা বরিশালের জন্য ভালো, বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফেজের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ক্রিকেটের বিভিন্ন আপডেট নিয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হচ্ছি। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।